আজকে আমরা কথা বলবো ভাষার জন্ম নিয়ে। না, পার্টিকুলার কোনো ভাষা নিয়ে নয়, ইটসেলফ ভাষার জন্ম কিভাবে হইল, ভাষা জিনিসটা কি সেইটা নিয়ে। আমার মতো আপনাদের অনেকেরই হয়তো মনের মধ্যে প্রশ্ন আসছে যে ভাষা কিভাবে জন্ম হইল। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানার চেষ্টা করব। ভাষার জন্ম নিয়ে জানার আগে আমাদের আসলে বুঝতে হবে ভাষা জিনিসটা আসলে কি। একদমই সিম্পল, যা আমরা সারা জীবন ব্যাকরণ বইয়ের মধ্যে পড়ে আসছি, যা আমাদের কখনোই ভালো লাগে নাই। আমাদের মনের ভাবের জন্য, মানে আমাদের মনে যা আছে তা অন্যকে বোঝানোর জন্য ইশারায় অথবা মুখের শব্দের মাধ্যমে যা প্রকাশ করি তাই হইল ভাষা। ভাষার জন্ম ঠিক কেমনে হইল, এই বিষয়টা ঐতিহাসিক ভাবেই মানুষের একটি আগ্রহের জায়গা, যার জন্য আমাদের আগে অনেকেই এই বিষয়ে জানা ট্রাই করছেন এবং অনেকে এই বিষয়ে বিভিন্ন থিওরি দিয়ে গেছে। আর তার মধ্যে একটা থিওরি হইল দ্য ডিভাইন সোর্স থিওরি বা তাওকিফি থিওরি। এই থিওরির মূল আলাপ হইল আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন তখন আল্লাহ তাআলা ওনাকে ভাষা শিখিয়ে দিয়েছেন। যেমন এই ব্যাপারটা বাইবেল, তাওরাত, মোটামুটি পৃথিবীর প্রত্যেকটা মেজর ধর্মেই এই ব্যাপারটা আছে। এখন আল্লাহ তাআলা ওনাকে ভাষা কেমনে শিখাইল? আল্লাহ তাআলা কি ওনার অন্তরের মধ্যে সরাসরি ভাষা ঢেলে দিয়েছেন, নাকি শব্দের মাধ্যমে আল্লাহ ওনাকে ভাষা শিখাইছেন, নাকি অন্য কোনো মাধ্যমে? এই ব্যাপারটা নিয়ে নানা ডিসকাশন বিদ্যমান। আর আমাদের সেকেন্ড থিওরিটা হইল দ্য ন্যাচারাল সাউন্ড থিওরি। এই থিওরি বলতেছে মানুষ যখন পৃথিবীতে বসবাস শুরু করলো তখন তারা প্রকৃতি থেকে বিভিন্ন আওয়াজ শুনতে পায় এবং নিজেদের মনের ভাব প্রকাশের জন্য সে আওয়াজগুলো ইউজ করত। প্রকৃতি থেকে পাওয়া এই আওয়াজগুলো রিপিট করার মাধ্যমেই মূলত ভাষার জন্ম। আর এই থিওরিটাকে সাপোর্ট করেছেন মধ্যযুগের আল ফারাহিন্দি এবং তার স্টুডেন্ট ইবনে সিবাওয়ে, এবং আধুনিক যুগে এসেও জাসপারসেন এবং হার্ডারশো ইত্যাদি অনেক বিজ্ঞানী থিওরিটাকে সাপোর্ট করেছে। আমাদের থার্ড থিওরিটার জন্ম হলো একটি বারবিকিউ পার্টিতে। কিছু ফ্রেন্ড বারবিকিউ পার্টিতে এসে এই মুরগি পোড়ানোর ব্যাপারটাকে প্রকাশ করার জন্য বারবিকিউ শব্দটাকে তারা ব্যবহার করে এবং তার এই বিষয়ে তারা একমত পোষণ করে যে এই মুরগি পোড়ানোর ব্যাপারটা প্রকাশ করা হবে বারবিকিউ শব্দ দিয়ে। এবং এই থিওরিকে বলে হচ্ছে দ্য সোশ্যাল ইন্টারঅ্যাকশন থিওরি। এই থিওরি আলাপটা হইল কিছু মানুষ নিজেদের মধ্যে কমিউনিকেট করার জন্য নির্দিষ্ট অর্থ বা বস্তু বোঝানোর জন্য একটি শব্দ ব্যবহার করত। নির্দিষ্ট অর্থ ও বস্তু বোঝানোর জন্য এই শব্দটাই ব্যবহার করা হবে, এই বিষয়ে তারা একটি এগ্রিমেন্টে চাইত। এই নিজেদের মধ্যে কমিউনিকেট করার প্রয়োজনে তারা যে আওয়াজ ইউজ করত সেখান থেকেই ভাষার জন্ম। আমাদের থিওরি লিস্টের 4 নম্বর থিওরিটা হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট। থিওরিটা হলো দ্য অ্যাবিলিটি থিওরি বা তাওফিক থিওরি। এই থিওরিটা হলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে এমন ইন্সপিরেশন এবং অ্যাবিলিটি দিয়েছেন যার মাধ্যমে মানুষ যখন কোনো নতুন বস্তু দেখবে অথবা তার যখন মনের মধ্যে কোনো ভাবের জন্ম হবে তখন সেইটা প্রকাশ করার জন্য তার জেনারেটিভ মাইন্ডের সাহায্যে শব্দ তৈরি করে সে প্রকাশ করতে পারবে। এই থিওরিটাকে নোয়াম চমস্কি প্রকাশ করতেছেন এইভাবে যে উনি বলতেছেন মানুষ আসলে ভাষা সৃষ্টির জন্য নিজে হার্ডওয়্যার, অর্থাৎ মানুষ নিজের ইন্সপিরেশন এবং অ্যাবিলিটি দিয়ে বাহিরের দুনিয়া দেখে নিজের জেনারেটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে নিজেই ভাষা তৈরি করতে পারবে। মধ্যযুগ থেকে ইমাম গাজালিও একই রকম কথা বলতেছেন। তিনি বলতেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে এমন ইন্সপিরেশন এবং অ্যাবিলিটি দিয়েছেন যে তিনি যখন নতুন কোনো বস্তু বা ভাব প্রকাশ করবেন তখন তিনি নিজেই শব্দ তৈরি করতে পারবেন। দুনিয়াতে মানুষ এই খোদা প্রদত্ত অ্যাবিলিটির মাধ্যমেই মূলত ভাষা সৃষ্টি করেছেন। আপনারা হয়তো অনেকেই কনফিউশনের মধ্যে আছেন আসলে ভাষা কিভাবে সৃষ্টি হইল। আমরা চাইলে এই 4টা থিওরিকে একসাথে রিকনসাইল করতে পারি। যদিও 4টা থিওরির মধ্যে ডিবেট বিদ্যমান, ব্যাপারটা এমন হইতে পারে সৃষ্টিকর্তা মানুষের মধ্যে এমন ইন্সপিরেশন এবং অ্যাবিলিটি দিয়েছেন যাতে করে সে প্রকৃতি থেকে আওয়াজ অ্যাডাপ্ট করতে পারে এবং নিজের মনের ভাব প্রকাশ করার জন্য নিজেরাই শব্দ তৈরি করে নিতে পারে। তো মূলত এভাবে ভাষা সৃষ্টি। এখন প্রশ্ন হইল প্রথম ভাষা কি ছিল, অথবা প্রথম ভাষা যদি একটাই হতো তাহলে আজকে এতগুলো ভাষা কেমনে হইল? আমরা এই রহস্যগুলো অন্য কোনো ভিডিওতে উদ্ঘাটন করতে পারি।